নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। আগামী 30শে জুলাই 2025 মঙ্গল আপনাদের রাশিতে এসে অবস্থান করছে। 30শে জুলাই থেকে টানা 45 দিন অর্থাৎ 14ই সেপ্টেম্বর এই দীর্ঘ সময় মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করবে। আর এই মঙ্গলের আপনাদের রাশিতে অবস্থান আপনাদের মস্তিষ্ক, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের জীবনের ওপরে অ্যাকচুয়াল মঙ্গল কি প্রভাব দেবে সেটা নিয়ে আলোচনা করব। যখন আমরা মঙ্গল গ্রহকে নিয়ে আলোচনা করব, সবার প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে মঙ্গল গ্রহটি একটি অগ্নি তত্ত্বের গ্রহ এবং এটি একটি ক্ষত্রিয় বর্ণের গ্রহ। কাজেই মঙ্গলের মধ্যে অগ্নিতত্ত্বের গরম বা আগুন বা রাগ জেদ এটা থাকছে। তাই বলা যেতে পারে মঙ্গলের মধ্যে রাগ জেদ বা এনার্জি এটা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং ক্ষত্রিয় বর্ণের গ্রহ, ক্ষত্রিয় অর্থাৎ ডিফেন্স, প্রচণ্ড পরাক্রম, প্রচণ্ড অ্যাক্টিভনেস, প্রচণ্ড সাহস, উদ্যম, কনফিডেন্স এটা মঙ্গলের মধ্যে থাকে। তার সাথে সাথে মঙ্গলের মধ্যে আর কি থাকে না, মাথা রাগ বা মাথা গরম বা মঙ্গলের মধ্যে একটা ফাইটিং নেচার, এগুলো কম বেশি দেখতে পাওয়া যায়। তবে এখন কথা হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতিকাদের জন্যে মঙ্গল আপনাদের দুটি হাউসের মালিক। একটি হচ্ছে থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাব, আরেকটি হচ্ছে আপনাদের 8th হাউস অর্থাৎ অষ্টম ভাব। এখানে অষ্টম ভাবের অধিপতি হবার জন্য মঙ্গল আপনাদের কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতিকাদের জন্য কখনোই শুভ গ্রহ মানা হয় না। কেননা অষ্টম হচ্ছে একটি দুঃস্থান, যেটি আপৎকালীন কোনো একটি দুর্ঘটনা, হসপিটালাইজ, জীবনে যে আমাদের আপস অ্যান্ড ডাউন্স পরিস্থিতি থাকে, হঠাৎ বাধা বিপত্তি থাকে, বা অষ্টম আমাদের যে কোনো হঠাৎ কোনো বিপর্যয় বা হঠাৎ কোনো ঘটনা, সেটা ভালো বা খারাপ, এই বিষয়টাকে ইন্ডিকেট করে। তাই মঙ্গলের যে আপনাদের রাশিতে অবস্থান, মঙ্গল এক তো নৈসর্গিক অশুভ গ্রহ, মঙ্গলের মধ্যে শুভত্ব বা অশুভ গ্রহ হিসাবে বলা হয় জ্যোতিষশাস্ত্রে, এবং তার সাথে সাথে আপনাদের 8th হাউসের মালিক হওয়ার জন্য মঙ্গল কিন্তু আপনাদের জন্য কখনোই ভালো গ্রহ নয়। তবে এই মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করা এটা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতিকাদের জন্যে খুব খারাপ লাগলেও আপনারা গালাগালি দেবেন, আপনারা নেগেটিভ অ্যাস্ট্রোলজার যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু কিছু বিষয় আপনাদেরকে সাবধান থাকতে হবে। তার প্রথম কারণ, যেহেতু অষ্টম ভাবের অধিপতি, তাই এই মঙ্গলের 45 দিন আপনাদের রাশিতে অবস্থান এটা কিছু বাধা, কিছু বিপত্তি, কিছু সমস্যা আপনাদের কিন্তু ফেস করতে হতে পারে। হঠাৎ কোনো একটি ঘটনা বা দুর্ঘটনা এটা আপনাদের যেমন আসতে পারে, তার থেকে বড় কথা এই মঙ্গলের উপরে সরাসরি সপ্তম ভাবে বসে থাকা শনিদেবের দৃষ্টি পড়ছে এবং শনিদেবের ওপরে মঙ্গলের দৃষ্টি পড়ছে, এবং মঙ্গল আপনাদের রাশিতে বসে আপনাদের 7th হাউস অর্থাৎ পাউন্স বা দম্পতি এই ভাবটিতে ভীষণভাবে প্রভাব বিস্তার করবে। আর রাশিতে মঙ্গল বসে থাকলে সাধারণত জ্যোতিষের ভাষায় এটিকে মাঙ্গলিক দোষ বলা হয়। আর মাঙ্গলিক দোষ যেটা ডিরেক্ট বিবাহিত জীবন বা ম্যারেজ লাইফের উপরে একটা ভীষণ পরিমাণে একটা প্রভাব পড়ে। এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। তবে এখানে এটা বিস্তারিতভাবে বলবো কি ঘটবে কি ঘটবে না। সবার প্রথমে যেটা দেখতে পাওয়া যাবে, এই সময় কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতিকাদের মধ্যে একটা উদ্যম, একটা কনফিডেন্স ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজের মধ্যে একটা কনফিডেন্স, অনেক সময় দেখা যেতে পারে এটি ওভার কনফিডেন্স হতে পারে। খুব রিস্কি কোনো ডিসিশান নিয়ে নেওয়া, খুব তাড়াহুড়ো কোনো চটজলদি ডিসিশান নিয়ে নেওয়া, এবং সেই ডিসিশান কিন্তু ভুল বা ভ্রান্তি হতে পারে। তাই সবার আগে কন্যা রাশির জাতক বা জাতিকাদের একটু ধীরে চলো গতি অবলম্বন করতে হবে। যে কোনো ডিসিশান বা যে কোনো কিছু করার ক্ষেত্রে একটুখানি ভাবনা চিন্তা অবশ্যই করতে হবে। কন্যার মধ্যে একটা প্রতিবাদী মানসিকতা কাজ করবে, অর্থাৎ কোনো একটি অন্যায় দেখলে, বা পরিবারের হতে পারে, বিশেষ করে বিবাহিত জীবন হতে পারে, যে কোনো জায়গায় একটা অন্যায় দেখলে, বা কর্মচারী হতে পারে, অফিসে বস বা মালিক হতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনি যেই ফিল্ডে আছেন না কেন, বা বন্ধু বান্ধবদের সাথেও হতে পারে, কোনো একটি অন্যায় দেখলে বা কোনো একটি অন্যায় কথা যদি আপনার সাথে কেউ বলে ফেলে, তাহলে আপনার মধ্যে একটা প্রতিবাদী, একটা ডিফেন্স মানসিকতা কাজ করবে। এই সময় প্রতিবাদ করার যে মেন্টালিটি সেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবং এটা দেখতে পাওয়া যাবে যে কেউ যদি আপনাকে হার্ট করে কোনো কথা বলে বা আপনার ইগো হার্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি রেগে গিয়ে একটা কিন্তু রাগ, একটা কিন্তু প্রতিবাদ করা, এবং অনেক সময় দেখা যায় এটি কিন্তু
কন্যা সাধারণত খুব একটা মারকুটো বা ঝামেলার রাশি নয়। কন্যার মধ্যে খুব একটা যে মারামারি ঝামেলা অশান্তি, এটা কন্যা প্রচণ্ড কিন্তু একটা সফট রাশি। তবে মঙ্গলের এনার্জি অনেক সময় কিন্তু আপনি নাই চাইলেও অনেক সময় দেখা যায় কোনো একটি ঝামেলা অশান্তিতে আপনি জড়িয়ে পড়তে পারেন। তাই রাগকে যথেষ্ট পরিমাণে কন্যা রাশিকে নিয়ন্ত্রণ রাখতে হবে। রেগে গিয়ে কথাবার্তা বলার ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে, এবং তার সাথে সাথে রাগ বা রাগের বশেতে কোনো ডিসিশান নেওয়া, অর্থাৎ রেগে গিয়ে আপনি হয়তো ব্যবসার ক্ষেত্রে এমন কোনো ডিসিশান নিলেন বা অফিসে এমন কোনো ডিসিশান নিলেন বা এমন কোনো আপনি গুরুত্ব বা চূড়ান্ত ডিসিশান নিলেন যেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যখন মাথা ঠান্ডা হবে তখন একটা প্রবলেম আসতে পারে। তাই এই জায়গাটায় একটুখানি কন্যাকে যথেষ্ট পরিমাণে ঠান্ডা এবং ধীরে চলো গতি অবলম্বন করতে হবে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য মঙ্গল যেহেতু আপনাদের থার্ড হাউসের লর্ড, এই সময় যে কোনো যাত্রা, যে কোনো ভ্রমণ শুভ হবে এবং ভাইয়ের সাথে কিছু ক্ষেত্রে বন্ডিং ভালো হতে পারে। এই সময় আপনি আপনার ভাইয়ের সাপোর্ট পেতে পারেন বা আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক অনেক ভালো রাখতে পারেন। এরকম কিছু কিন্তু উন্নতি বা কিছু পরিবর্তন দেখা যাবে। মঙ্গলের একটি দৃষ্টি পড়বে আপনাদের ফোর্থ হাউস অর্থাৎ গৃহবাড়ির জায়গায়। এই সময় বাড়িঘরে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে, অর্থাৎ বাড়িঘর নির্মাণ, বাড়িঘরের রাজমিস্ত্রি বা বাড়িঘর কেনা বিক্রয় বা গাড়ি কেনা, এই ধরনের ক্ষেত্রে বা যারা রাজমিস্ত্রি, প্রমোটিং বা কনস্ট্রাকশন বা গাড়ি কেনা বেচার বিজনেস করেন, এই ধরনের সাইডে যারা আছেন বা যারা চাইছেন এই সময় বাড়ি কিনবেন, বেচবেন, বাড়িতে কোনো কাজ করবেন, তার জন্য সবথেকে ভালো সময় এই সময়টি 45 দিন। এই সময় বাড়িতে আপনি যে কোনো পরিবর্তন বা যে কোনো কিছু করতে পারেন। এই সময়টি আপনাদের পারিবারিক যেই বন্ডিংয়ের জায়গা সেখানে কিছুটা কিন্তু প্রবলেম আসতে পারে। মঙ্গলের চতুর্থভাবে দৃষ্টি, সেটা পরিবারের মধ্যে একটি দেখা যেতে পারে অহেতুক কারণে ঝামেলা অশান্তি। এই সময় যতটা পারবেন আপনি যদি আপনার কাজ বা আপনার পার্সোনাল লাইফের মধ্যে যদি আপনি বেশি ইনভলভ থাকেন, পরিবারের থেকে আপনার নিজস্ব লাইফে অর্থাৎ নিজের প্রতি যদি বেশি ইনভলভ থাকেন, তাহলে কিন্তু সবথেকে বেশি আপনি হ্যাপি থাকবেন। নিজেকে একটুখানি বিনোদন, একটু গান, একটুখানি উপভোগ, আপনার যেগুলো ভালো লাগে সেগুলো যদি আপনি একটু করতে পারেন। তাই পরিবারকে যে অতিরিক্ত সময় দেওয়া, পরিবারের কোনো একটা কিছু নিয়ে এই সময় না আপনার মধ্যে একটা সিস্টেমেটিক ব্যাপার কাজ করবে, অর্থাৎ এই জিনিসটা এই টাইমে হলো না কেন, এই জিনিসটা এই টাইমে হচ্ছে না কেন। এই পরিবারে থাকলে কি হয়, এই একটা দুটো কথায় অনেক সময় ঝামেলা অশান্তি হতে পারে। দেখা গেল আপনি বাজারে গেলেন, বাজার করলেন, বাড়িতে নিয়ে আসলেন, অনেক সময় দেখা গেল আপনার বাজার আপনার পরিবারের ব্যক্তি হতে পারে আপনার মা বা আপনার ওয়াইফ, তার পছন্দ হলো না, সেটা নিয়ে একটা ছোটোখাটো কথা কাটাকাটি হলো এবং সেখান থেকে একটা ফালতু একটা অশান্তি ঝামেলা আপনি জড়িয়ে পড়লেন। তাই এই সময়টি মাথা যথেষ্ট কুল বা যথেষ্ট ঠান্ডা রাখতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে এই সময় ছোটোখাটো ভ্রমণ বা কোথাও ঘুরে আসুন। কি আপনি যদি আপনার যদি খুব মানসিক প্রেশার, এই সময়টা না মানসিক প্রেশার একটা কাজ করবে, এটা কেন হলো, এটা কেন হবে, এটা কেন হচ্ছে এবং এটা হচ্ছে না, তাড়াতাড়ি কোনো কাজ কমপ্লিট হচ্ছে না বা হচ্ছেই না, এই যে একটা মানসিকতা, এটা কিন্তু কন্যাকে কিছুটা হলেও মানসিক দিক থেকে সাফার করতে হবে। তাই কন্যাকে যথেষ্ট পরিমাণে মেডিটেশন করুন, একটুখানি আপনি তীর্থভ্রমণ করুন বা আপনি নিয়মিত যদি সকালবেলা উঠে আপনি যদি মর্নিং ওয়াক করতে পারেন, খালি পায়ে সবুজ ঘাসের উপরে একটু হাঁটাচলা করতে পারেন, দেখবেন মাইন্ড অনেক কুল থাকবে। এবং তার সাথে সাথে আপনি গান শুনুন, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারুন এবং যে কোনো মজার মধ্যে থাকুন, দেখবেন মাইন্ডটা অনেক কুল থাকবে। রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে মঙ্গলের আরেকটি দৃষ্টি পড়বে হচ্ছে যেটা বললাম আপনাদের 7th হাউস। এটা খুব ইম্পর্টেন্ট একটা ভাব, খুব সফট একটি ভাব, খুব গুরুত্বপূর্ণ একটি ভাব। এই ভাবটিতে মঙ্গলের দৃষ্টি, দেখুন জ্যোতিষের ভাষায় এটিকে মাঙ্গলিক দোষ যেহেতু ডিরেক্ট ক্রিয়েট করে, সাময়িক মাঙ্গলিক দোষ। এই সময় যে সকল জাতক বা জাতিকারা জন্ম হবে তাদের যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়, তাদের কিন্তু মাঙ্গলিক নিয়ে তারা জন্মগ্রহণ করবেন। তাই মাঙ্গলিকের একটা প্রভাব সেটা থাকছে। তাই বিবাহিত জীবনে অহেতুক অশান্তি ঝামেলা আসতে পারে। পৃথিবীতে কোনো একটি ঘটনা, সেই ঘটনাকে নতুন করে অশান্তি ঝামেলা তৈরি হতে পারে বা পরিবারের সাথে বা আপনার পারিবারিক রিলেশনের সব ব্যাপারগুলোকে কেন্দ্র করে দিনের শেষে হয়তো কোনো একটি ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা দেখা যাবে যে জেদ, একটা ইগো, আপনি একটা কথা বলছেন, তিনি সেটা করছেন না, তিনি অন্য কিছু করছেন, আপনার মধ্যে ইগো তৈরি হচ্ছে, রাগ তৈরি হচ্ছে এবং ঝামেলা অশান্তিতে আপনি জড়িয়ে পড়ছেন। এই ধরনের কিছু একটা সমস্যা কিন্তু কন্যার আসতে পারে।
কন্যার ক্ষেত্রে দেখা যাবে যে এই মুহূর্তে আপনার মধ্যে রাগটা প্রচণ্ড বেশি পরিমাণে, আপনার মধ্যে যেই ধৈর্য শক্তি সেটা কমতে দেখতে পাওয়া যাবে। তাই এইগুলোকে একটু সাবধান অবশ্যই হতে হবে। বিবাহিত জীবনে কোনো রকম অহেতুক অশান্তি, ঝামেলা বা এই ধরনের বিষয় বা তর্ক বিতর্ক থেকে আপনাকে বিরত থাকতেই হবে 45 দিন। যত অপ্রিয় লাগুক, যত যাই বলুন না কেন, আমাকে যা ইচ্ছা আপনি বলুন না কেন, কোন অ্যাস্ট্রোলজি প্রোগ্রামে কী ভালো কথা শুনেছেন, কি কতটা ভালো কথা শুনেছেন, সেটা আপনি 45 দিন প্রেডিক্ট করবেন। তারপরে আমাকে আমার কমেন্ট বক্সে এসে আপনি প্রোগ্রাম খুঁজে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো কতটা ঠিক, এবং আপনি যেখান থেকে ভালো ভালো কথা শুনেছেন সেটা কতটা ঠিক। তাই আগের থেকে কমেন্ট করা, আগের থেকে কোনো একটা চিন্তাভাবনা, মতাদর্শ আপনার ভালো নাও লাগতে পারে, কেননা এই মুহূর্তে কন্যা অনেক বড় ফ্রাস্ট্রেশন, অনেক বড় বিবাহিত জীবনের বাধা, অনেক সমস্যা থেকে, এবং ফিনান্সিয়াল তো কন্যার একটা প্রবলেম চলছেই, তার মধ্যে যদি এই ধরনের কথাবার্তা শুনতে হয়, অনেক ক্ষেত্রে কিন্তু মানুষের মাথা বা একটা আপসেট হয়ে যাওয়া, একটা ভুল মন্তব্য করে দেওয়া, এটা কিন্তু হতে পারে। তবে গ্রহগত অবস্থান বা গ্রহদের যে ট্রানজিট সেটা তো আসতেই থাকবে, আর আমাদের কাজ হচ্ছে গ্রহের ট্রানজিট নিয়ে কথা বলা। তাই মিথ্যা কথা সত্যিকে মিথ্যা বলে, বা একটা জিনিস যেটা হয় যে যেই কথাগুলো খুব অপ্রিয় সেই কথাগুলোকে ভালো করে সাজিয়ে বলা বা সুন্দর ভাবে রূপান্তরিত করা, সেটা কিন্তু কাজ নয়। তাই একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, বিবাহিত জীবন বা বিবাহের জায়গায় একটু সাবধান থাকতে হবে। কন্যার ক্ষেত্রে যে যাদের ডিভোর্সের মামলা চলছে বা ডিভোর্স দেবেন বা একটা সিদ্ধান্ত নেবেন যে এই সময় সেপারেট হয়েই যাবেন, অনেক দিন ধরে বিবাহিত জীবনে একটা টক্সিক রিলেশন চলছে, কিন্তু আপনারা চাইছেন, কেউ বা সম্পর্কের মধ্যে কেউ চাইছেন বা দুজনেই চাইছেন যে কোনো একটা ডিভোর্স বা কোনো একটা কিছু হয়ে যাক, এই সময় কিন্তু আপনারা খুব দ্রুত এই ধরনের সাহসী পদক্ষেপ নিতে দেখতে পাওয়া যাবে। সাহসী পদক্ষেপ একটা কিন্তু গ্রহণ করার মানসিকতা দেখা যাবে, নয় এদিক নয় ওদিক, এই যে একটা সাহসী পদক্ষেপ, এইটা কিন্তু করতে পারেন। এই ধরনের কিছু যোগ দেখা যাবে। এখানে ভালো কি হতে পারে, ভালো একটা জিনিস হতে পারে যারা চাকরির ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে খুব ভালো। এই সময় ব্যাংকিং লোন বা এই ধরনের কিছু আপনি পেতে পারেন। এই সময়টি যারা কম্পিটিটিভ জায়গায় আছেন, অর্থাৎ যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, যারা ঘুরে ঘুরে মার্কেটিং করেন, যারা বিজনেসের ক্ষেত্রে যে সমস্ত কম্পিটিশানগুলো থাকে, অনেক সময় দেখা যায় চাকরি ইন্টারভিউ ক্ষেত্রে, অনেক সময় দেখা যাচ্ছে খেলাধুলা হতে পারে, বিনোদন, ক্রিয়েটিভিটি, এই সমস্ত বিষয় আপনি যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে যাচ্ছেন, সেখানে যে জয়লাভ হওয়ার প্রবণতা সেটা ভীষণ পরিমাণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। একটা জেদ, একটা লড়াকু মানসিকতা, করতেই হবে, পারতেই হবে, এই যে একটা ডিফেন্স পাওয়ার সেটা তৈরি হবে। এই সময় আপনি কিন্তু আপনার শত্রুকে ভীষণ পরিমাণে পরাজিত করতে পারবেন। শত্রু আপনাকে দীর্ঘদিন ধরে সমস্যা করছিল, এই সময় শত্রুকে আপনি প্রতিহত করা বা শত্রুকে পরাজিত করার যে বিষয়টা, সেটা ভীষণ পরিমাণে আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে একটা এক্সট্রিম পাওয়ার চলে আসবে, যেটা কিন্তু আপনাকে অনেক সাহসী পদক্ষেপ নিতেও সাহায্য করবে। এবার 8000 লট রাশিতে আসার জন্য যে বিষয় বললাম, যে শরীর স্বাস্থ্য যাদের বিশেষ করে অতিরিক্ত হাই প্রেশার, যাদের সুগার আছে, তারা কিন্তু এই সময় রাগ বা ঝামেলা অশান্তি থেকে নিয়ন্ত্রণ থাকবেন। অবশ্যই মেডিকেল চেক আপের মধ্যে থাকবেন। যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা আছে তাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে, কিন্তু রেগে গিয়ে চিল্লামিল্লি করা বা একটা বাজে সিন ক্রিয়েট করলে আপনার শরীরের ক্ষতি হতে পারে। বা অনেক সময় দেখা যেতে পারে আপনি কোনো একটি এমন স্থানে কোনো প্রতিবাদ করতে গেলেন, বা এমন কোনো একটা অন্যায় ঘটনা দেখলেন, সেটা চলতি পথে বা কিছুতে আপনি প্রতিবাদ করতে গেলেন, দেখা গেল বিষয়টা আপনার দিক থেকে খারাপ বা আপনার জীবনে খারাপ একটা এফেক্ট পড়তে পারে, এরকম কিছু সমস্যা আসতে পারে। তো এইগুলো থেকে একটু বিরত থাকতে হবে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের মঙ্গল গ্রহটি অ্যাকচুয়াল কখনোই ভালো গ্রহ নয়। এই মঙ্গলের জন্যে আপনারা কিছু নিয়ম, কিছু সিস্টেম, কিছু টোটকা অবশ্যই পালন করতে পারেন। তবে কিছু কিছু জায়গায় কন্যার ভালো ইম্পোর্ট হবে বা ভালো একটা প্রভাব দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে এই সময় অর্থনৈতিক জায়গাটা ডেভেলপ করবে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই সময়টাই যথেষ্ট এগিয়ে যাওয়ার, বা বিজনেসে যে কোনো রিস্ক নিয়ে বিজনেস করা বা বিজনেসটাকে ভালো করে ডেভেলপ করা, বিজনেসের ক্ষেত্রে আপনার পরাক্রম খুব ভালো কাজ করবে। এই সময় একটা লিডারশিপ মানসিকতা, নেতৃত্ব, যারা রাজনীতিতে আছেন তাদের জন্য অত্যন্ত ভালো জায়গা। ব্যবসার ক্ষেত্রে এই সময় কিছু ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনি মাথা গরম করে কিছু সমস্যা আসতে পারে, নচেত কিন্তু ব্যবসা এই সময় ভালো হবে। ইনকামের জায়গাটা ঠিকঠাক থাকবে। এই সময় চাকরি বা কর্মপরিবেশের টার্গেট পূরণ হবে, আপনার কিন্তু প্রমোশন বা মায়নাপত্র
ভালো বৃদ্ধি হতে পারে। যারা ডিফেন্সে আছেন অর্থাৎ পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এই সমস্ত সাইডে আছেন, তাদের ক্ষেত্রে কেরিয়ারে উন্নতি বা এই ধরনের লাইনে যারা কেরিয়ার করতে চাইছেন তাদের জন্য সবথেকে বেটার। এই সময়টি আপনার অনেক এমন কাজ আছে যেগুলো আপনি আগে সিদ্ধান্ত নিতে ঘাবড়াতেন, এই সময় অনেক খুব চটজলদি আপনি সাহস করে সিদ্ধান্ত নিতে পারেন। প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। সাহস করে কাউকে প্রপোজ করে দেওয়া, যা হবে দেখা যাবে, বা সাহস করে এমন আপনার প্রেমিক বা প্রেমিকার এমন কিছু বিহেভিয়ার আপনার ভালো লাগতো না, তিনি এমন কিছু করতেন আপনার মধ্যে একটা ভয় কাজ করতো, এই সময় মনে হবে যে বলেই দিই, যা হবে দেখা যাবে। এই যে মানসিকতাগুলো দেখতে পাওয়া যাবে। আর এইগুলো অনেক সময় দেখা যেতে পারে আপনার প্রেম বা ভালোবাসার মধ্যে আপনার পার্টনারের এমন কিছু বিহেভিয়ার আপনার ভালো লাগলো না, তাকে কিন্তু মুখের উপরে সপাটে কিছু কথা বলে দিলেন, এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। তবে মঙ্গলের যে রূঢ় প্রভাব, এটা যদি ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায় যাদের জন্মছকে মঙ্গল খুব খারাপ আছে, তাদের ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি পরিমাণে হবে। যাদের ক্ষেত্রে মঙ্গল খুব ভালো আছে তাদের জন্য সমস্যাটা কম হবে। যাদের দশা অন্তর্দশা ভালো পারমিট করছে তাদের ক্ষেত্রে সমস্যা কম হবে। তাই এগুলো এটা ভ্যারি করে যে কার ক্ষেত্রে কতটা প্রভাব, কতটা ডিপ প্রভাব দেবে, কতটা হালকা প্রভাব দেবে। তবে কম বেশি এই প্রভাবটা থাকবে। তবে কিছু রেমেডি আপনি করতে পারেন। এই সময় আপনি গণেশজির পূজা অর্চনা করতে পারেন এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি চাকরি ব্যবসা যে কোনো জায়গায় যাচ্ছেন না কেন, স্নান করে আপনি হনুমান চালিসা, হনুমানজির পূজা অর্চনা এটা আপনি করতে পারেন। সেক্ষেত্রে কিছু মঙ্গলের নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। এই সময়টি আপনারা যদি পারেন পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং তার সাথে সাথে আপনারা এই সময়টি সবথেকে উত্তম বা সবথেকে ভালো হয় কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এই সময় একটু মেডিটেশন করুন, সকালবেলা মর্নিং ওয়াক করুন এবং হার্ডওয়ার্ক করার চেষ্টা করুন। নিজেকে কুল মাইন্ডে রাখুন, নিজেকে বিনোদনের মধ্যে রাখুন, ছোটোখাটো ভ্রমণ বা কোথাও বেড়াতে যান, ঘুরে আসুন এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দেখবেন সময়টা অনেক কুল, অনেক ভালো কাটছে। সবথেকে বড় কথা হচ্ছে লাস্ট হচ্ছে আমি যে কথাগুলো বললাম, আপনি যে শুনলেন, এখান থেকে আপনি অনেক কিছু বুঝে যাবেন এবং অনেক পদক্ষেপ বা অনেক কাজ থেকে বিরত থাকবেন। তাই অনুষ্ঠান কেমন লাগলো, কতটা ঠিক বা কতটা লজিক্যাল বা কতটা গুরুত্ব বা কতটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, একটা কথা বলবো, খারাপ বা ভালো দুই নিয়েই জীবন চলে। তাই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে খারাপ কথা বলছি মানে আমাদের কোনো উদ্দেশ্য থাকে না যে আপনি আমাকে ফোন করে দেখাবেন, আপনি আমার কাছে আসবেন, আপনাকে খারাপ কথা বললাম মানে ভয় দেখিয়ে দিলাম, এরকম নয়। তাই অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।